গুড আফটারনুন প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি তোমাদের সামনে বোমযাত্রীর ডায়েরির প্রশ্ন উত্তর নিয়ে। আজকের বিষয় বোমযাত্রীর ডায়েরি থেকে এফএকিউ টাইপের কিছু প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। প্রথম প্রশ্ন, এখনও রয়ে গেছে কি থাকার কথা বলা হয়েছে? মঙ্গল গ্রহ থেকে পালিয়ে রকেটে উড়ে চলার সময় প্রফেসর উপলব্ধি করেন যে ডান পায়ে একটা চিনচিনে যন্ত্রণা ও কেবিনের মধ্যে একটা মেছো গন্ধ তখনও রয়ে গেছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, নিউটনের অরুচিটাও কমেছে। নিউটনের অরুচির কি কারণ ভাবা হয়েছিল? প্রফেসর শঙ্কু অনুমান করেন যে মঙ্গলীয় সৈন্যের গায়ে দাঁত বসানোর ফলেই নিউটনের অরুচি হয়েছিল। 3, ও স্পষ্ট উচ্চারণে বললে থ্যাংক ইউ। কে কখন একথা বলেছিল? মঙ্গল গ্রহ থেকে রকেটে উড়ে চলার সময় প্রহ্লাদকে সঙ্গে নিয়ে শঙ্কু বিধুশেখরকে নাড়া দিয়ে কাঁধের বোতাম টিপে দিতেই সে স্পষ্ট উচ্চারণে ধন্যবাদ জানায়। নেক্সট কোয়েশ্চেন 4, বিধুশেখরের চলতি ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করছিল কেন? বিধুশেখর চলতি ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করছিল কেন? সম্ভবত প্রহ্লাদের মুখে রামায়ণ মহাভারত শোনার ফলে বিধুশেখরের চলিত ভাষা ছেড়ে শুদ্ধ ভাষা ব্যবহার করছিল। 5, এর আগে বিধুশেখরের কথা না শুনে ঠকেছি, এখন নতুন করে না ঠকার জন্য শঙ্কু কী করেছিলেন? নতুন করে না ঠকার জন্য প্রফেসর শঙ্কু বিধুশেখরের নির্দেশ মতো রকেটের জানালা খুলে দিয়েছিলেন। 6, এই একটা নতুন কথা কদিনই ওর মুখে শুনছি, নতুন কথাটি কী ছিল? নতুন কথাটি হলো টাফা। বিধুশেখরের টাফায় কাদের বাস ছিল? বিধুশেখর বলেছিল যে টাফায় সৌরজগতের সব থেকে সভ্য লোকেরা বাস করে। নেক্সট কোয়েশ্চেন 8, টাফায় প্রফেসর সুদে অভ্যর্থনাকারীর কেমন দেখতে ছিল? টাফায় প্রফেসর সঙ্গে যাতায়াত করতেছিলেন এবার মানুষ নয়, বিপদ প্রাণীর সঙ্গে তাদের মিলত। 9 নাম্বার প্রশ্ন, টাফায় অধিবাসীরা কোথায় থাকে? টাফায় অধিবাসীরা গর্ত দিয়ে মাটির ভিতরে ঢুকে যায় এবং সেখানেই বাস করে। 10, কিন্তু তাতে তার কিছু হলো না। কার কি হলো না? টাফায় লোকটিকে শঙ্কু ন্যাসাদ প্রয়োগ করলেও তাতে তার কিছু হলো না, কারণ তারা হাঁচতেই শেখেনি। নেক্সট কোয়েশ্চেন, রকেট থেকে নেমেই সেটা টের পেলাম। রকেট থেকে নেমে কি টের পেলেন? রকেট থেকে নেমে প্রফেসর শঙ্কু মঙ্গল গ্রহে একটা বিশাল গন্ধ পেলেন, যা গাছপালা বা জল মাটির গন্ধের থেকে আলাদা। নেক্সট কোয়েশ্চেন, বোমযাত্রীর ডায়েরির প্রথম তারিখ ও শেষ তারিখ উল্লেখ করো। বোমযাত্রীর ডায়েরির প্রথম তারিখ 1 জানুয়ারি ও শেষ তারিখ ছিল 25 জানুয়ারি। এই হলো আজকের এসকিউ টাইপের অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এরকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। পরের দিন চলে আসবো আরও নতুন ভিডিও নিয়ে। তো শেষ করার আগে বলি, যদি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। তা যদি তোমাদের ভালো লাগেও কাজে এসে থাকে অবশ্যই সেটা লাইক করে কমেন্ট করে জানিও। আমি তাহলে তোমাদের জন্য আরও নতুন এই ধরনের প্রশ্ন উত্তর নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য শুভরাত্রি।